بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই প্রাণ খুলে শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে একটা মাস সিয়াম সাধনার পরে খুশির দিন ঈদ উল ফিতরের দিন আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। সুস্থতার সাথে সুন্দর পরিবেশে খোলা ময়দানে বসে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য সুন্দর পরিবেশ করে দিয়েছেন যে রব্বুল আলামিন। সবাই তার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ প্রেরণ করি, যিনি আমাদেরকে সুন্দর আদর্শ রেখে গেছেন, হেদায়েতের রাস্তা দেখিয়ে গেছেন, কোরআনের আলো গোটা পৃথিবীতে প্রজ্বলিত করে গেছেন। আরবের সেই অন্ধকারাচ্ছন্ন জঞ্জালকে দূর করে দিয়ে আলো এবং সৌরভ ছড়িয়ে গেছেন। সেই নবীর প্রতি আমরা সবাই দরুদ প্রেরণ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের এই দিনকে, খুশির দিনকে সুন্দর আবহাওয়ার মাধ্যমে সবার জন্য কল্যাণকর হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা ঈদ উল ফিতর আমাদেরকে উপহার দিয়েছে। ঈদের এই আনন্দ, ঈদ উল ফিতরের আনন্দ রোজাদারদের জন্য, যারা একটা মাস না খেয়ে থাকার, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার সংগ্রাম করে একটা মাস পার করেছেন, তাদের জন্যই আল্লাহ তাআলা এই ঈদ উল ফিতর উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। ঈদ শব্দের অর্থ আনন্দ এবং ফিতর শব্দের অর্থ হলো ভঙ্গ করা। ইফতার থেকে ফিতর, ইফতারের সময় যেমন আমরা রোজা ভঙ্গ করি, তো এই ফিতর হলো একটা মাস পরে রোজা ভঙ্গের একটা দিন, যে আর 11 মাস আর এই রোজা আমাদের উপরে ফরজ হবে না। তো ঈদের দিন আনন্দ তাদের জন্য যারা ক্ষমা পেয়েছে, মাফ পেয়েছে। রোজা আমাদের মাঝে এসেছিল জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করার জন্য। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা। আর জ্বালিয়ে পুড়িয়ে দেয় কি? পাপ, গুনাহ, অপরাধ, অন্যায়,
এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন। এজন্য এর নাম হলো রমাদান। রমাদানে কয়েক ভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমা করে দেন, মুমিনদেরকে ক্ষমা করে দেন। 1 নম্বরে রোজা, 2 নম্বরে রাতের নামাজ, 3 নম্বরে লাইলাতুল কদরের নামাজ এবং ঈদ উল ফিতরের আগমন, এতেও আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি তোমরা রমাদানের সিয়াম পালন করো ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে একান্ত বিশ্বাস নিয়ে এবং এমন ইহতিসাবা করা যে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহগুলো জানেন। আল্লাহ তাআলা আমার জীবনের জানা অজানা আমি যে গুনাহ হয়তো মনে নেই, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা জানেন। এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন এমন আশা নিয়ে সিয়াম পালন করলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ হলো দিনের ইবাদত। আর রাতের ইবাদতে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যারা দিনে রোজা রেখে রাতে এবার আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, কিয়ামুল লাইল আদায় করবে, তারাও ঈমান আর ইহতিসাবের সাথে যদি আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে লাইলাতুল কদরের দশক যখন আসবে, তখন আরো বেশি মুমিনরা উজ্জীবিত হয়ে আরো বেশি ইবাদতের দিকে, আরো বেশি আমলের দিকে ঝুঁকে পড়বে। লাইলাতুল কদরের দশকেও যখন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, লাইলাতুল কদরেও যখন রাতে দণ্ডায়মান হয়ে আসামির ন্যায় দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আর রুকু সেজদা আদায় করবে, আল্লাহর সামনে সেজদা অবনত হয়ে যাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রমাদানে এতগুলো মাফ পাওয়ার উপায় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যাতে করে কোনো গুনাহগার বান্দা যেন পৃথিবীতে না থাকে। সুবহানাল্লাহ। রমাদান সব জীবনের সমস্ত সব গুনাহগুলোকে মুছে দেওয়ার জন্য আগমন করেছে, পৃথিবীটাকে পাপ মুক্ত করে দেওয়ার জন্য এই রমাদানের আগমন। আল্লাহর ভয়, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য রমাদানের আগমন ঘটেছে। যারা তাকওয়াবান হবে, রমাদান থেকে তাকওয়ার শিক্ষা নেবে, আল্লাহর ভয়, সারাদিন যেমন না খেয়ে থেকেছে আল্লাহর ভয়ে, কত পিপাসার্ত হয়েছে, খাওয়ার কত সুযোগ হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে সেই খাওয়াকে সে পরিত্যাগ করে দিয়েছে, পানি পান করাকে পরিত্যাগ করে দিয়েছে আল্লাহর ভয়ে। এই যে শিক্ষা, এটা যদি সে 11টা মাস পরিচালনা করতে পারে, এই শিক্ষাটা গ্রহণ করতে পারে, তাহলে তার জন্য তাকওয়া, তার জন্যই তাকওয়া। এই তাকওয়া যে ধরে রাখতে পারবে, সে এই রমাদান থেকে শিক্ষা নেবে। আর এই রমাদান যদি আমাদেরকে তাকওয়া দিতে পারে, তাহলে গোটা পৃথিবীটা ধীরে ধীরে পাপ মুক্ত হতে বাধ্য। সুবহানাল্লাহ। এই পাপ মুক্ত করার জন্যই রমাদানের আগমন, তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্যই রমাদানের আগমন। এজন্য এই রমাদান থেকে আমাদেরকে এই তাকওয়া অর্জন করে নিতে হবে। এরপর রমাদানের একটা মাস রাতের ইবাদত, দিনের সিয়াম পালন করে যখন বান্দারা ঈদ উল ফিতরের দিনে ঈদগাহের ময়দানে আগমন করবে, আল্লাহ তাআলা তখন ডেকে বলে ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কেন আমার জন্য খালি ময়দানে একত্রিত হচ্ছে? কেন তারা ঈদ উল ফিতরের দিনে খালি আকাশের নিচে কেন তারা একত্রিত হয়েছে?
কয় মিনিট আছে আমার কাছে ঘড়িতে আছে? আর মাত্র 27 মিনিট সময় বাকি আছে। আপনারা দ্রুত ঈদগাহ ময়দানে চলে আসুন। জাস্ট টাইমেই আমরা জামাত শুরু করবো ইনশাআল্লাহ। আর মাত্র 27 মিনিট সময় বাকি আছে। দ্রুত ঈদগাহ ময়দানে চলে আসুন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কেন আমার বান্দারা খালি ময়দানে একত্রিত হচ্ছে? ফেরেশতারা বলে যে আল্লাহ, এই বান্দারা তোমার ভয়ে একত্রিত হয়েছে এবং তারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চায় এবং তারা জান্নাতের মেহমান হতে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দাকে আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না। আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে দেখতো তাহলে তারা আরো কি পরিমাণ ইবাদত